সম্মানিত মৎস্যচাষী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা কীভাবে দেশি গুলশা মাছের পোনা চাষ করবেন, এমনকি আপনার দেশি গুলশা মাছের পোনা কীভাবে চাষ করলে আপনার লসের সম্ভাবনা কম হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো প্রিয় খামারি ভাইরা, আমি আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেন এবং আরও মাস্টার সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে আপনার মাস্টার্সের ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আপনারা চাষ করতে পারেন, কেননা আপনার দেশি ট্যাংরা মাছের পোনাগুলো আপনার মৃত্যুর হার খুবই কম থাকে, এমনকি আপনার এই মাছের পোনাগুলো আপনার পুকুরের নিচের স্থলে থাকে, যার ফলে আপনার পুকুরে গ্যাস হয়ে গেলেও আপনার কোনো সমস্যা হয় না, বা আপনার এরাই গ্যাস দূর করে ফেলে, কারণ এরা আপনার কাদার সাথে থাকে। তো সম্মানিত মৎস্যচাষী ভাইরা, আপনারা যারা ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আপনারা যদি ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান তাহলে আপনার সেই ক্ষেত্রে একটি পুকুর প্রস্তুত করতে হবে, সিলেকশন করতে হবে। যেরকম আপনার পুকুরটি এমন জায়গায় সিলেকশন করতে হবে যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো বাতাস থাকে, এমন জায়গায় পুকুরটি সিলেকশন করতে হবে। আর অবশ্যই আপনার বন্যামুক্ত থাকতে হবে, যেন আপনার পুকুরে পানি না উঠে পড়ে, কারণ যদি আপনার পুকুরে পানি উঠে পড়ে বন্যা হয়ে যায় তো এতে করে দেখা গেছে আপনার অনেক টাকায় লস হবে। তো এই জন্য আপনার বন্যামুক্ত একটি পুকুর সিলেকশন করতে হবে যেখানে আপনার কোনো পানি না ওঠে। তো পুকুরটি সিলেকশন করার পর আপনার পুকুরটি ভালোভাবে প্রস্তুত করতে হবে। যেরকম আপনার পুকুরে পাড়ে যদি বড় গাছপালা থাকে তাহলে আপনার সেগুলো ছাটিয়ে ফেলতে হবে, কারণ দেখা গেছে যদি আপনার বড় বড় পাতা গাছের পাতা যদি পুকুরে পড়ে এতে করে আপনার পুকুরে গ্যাস হয়ে যাবে। আর যদি গ্যাস হয়ে যায় শুধু আপনার ট্যাংরা মাছ না, যে কোনো মাছই আপনার মাছ মারা যাবে, শরীরে ঘা হয়ে যাবে, এতে করে আপনার অনেক টাকাই লস হবে, অযথা সময় নষ্ট হবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো এগুলো করার পর আপনার যদি পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে আপনার সেচের মাধ্যমে পুকুরটি শুকিয়ে ফেলবেন। আর যদি শুকানো সম্ভব না হয়ে যায় তাহলে আপনার পুকুরে বিষ ট্যাবলেট দিয়ে দিবেন, এতে করে আপনার রাক্ষসীয় মাছগুলো মারা যাবে। কারণ আপনার পুকুরে যদি কোনো রাক্ষসীয় মাছ থাকে তাহলে আপনার দেখা গেছে এই রাক্ষসীয় মাছগুলো আপনার এই মাছের পোনাগুলোকে নষ্ট করে ফেলবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি আপনার পুরাতন পুকুর না হয়, যদি নতুন পুকুর হয়ে থাকে তাহলে আপনার পুকুরটি ভালোভাবে সেচের মাধ্যমে শুকিয়ে ফেলবেন। আর যদি আপনার অতিরিক্ত কাদা থাকে তাহলে আপনার কাদাগুলো উঠিয়ে ফেলবেন কিছু পরিমাণ, যেন আপনার বেশি কাদা না থাকে। তো কাদা ওঠানোর পর আপনার প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিয়ে দিবেন। প্রতি শতাংশে চুন দেওয়ার পর আপনার 100 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম টিএসপি সার প্রতি শতাংশে দিয়ে দিবেন। তো এগুলো দেওয়ার পর আপনার পুকুরে পানি দিয়ে দিবেন। আর পানিটা দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যেন আপনার পানির সাথে কোনো আপনার রাক্ষসীয় মাছ না আসে বা কোনো পোকামাকড় না আসে, এই বিষয়টা খেয়াল রাখবেন। যখন আপনার পুকুরে পানি ঢুকাবেন তখন আপনার পানিটা যদি ছেঁকে দেওয়ার কোনো ব্যবস্থা থাকে তাহলে আপনার সেটি করলে সবচেয়ে ভালো হয়। এতে করে দেখা গেছে যে আপনার কোনো রাক্ষসীয় মাছ ঢোকার চান্স থাকবে না, অন্যান্য কোনো পোকামাকড় ঢুকতে পারবে না। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো আপনার পানি দেওয়ার 2 থেকে 3 দিন পরে আপনার পুকুরে পোনা মজুত করতে পারবেন। তো পোনা মজুত করার ক্ষেত্রে আপনার একটা বিষয় খেয়াল রাখবেন, যেন আপনার পোনার জাতটা ভালো হয়, অর্থাৎ আপনার যে মাছ থেকে ব্রিডিং করা হয়েছে পোনাগুলো সেই মাছের বুট মাছ অর্থাৎ বাবা মাছ মা মাছ কেমন ছিল। যদি আপনার বাবা মাছ মা মাছ বড় হয়ে থাকে তাহলে আপনার এই মাছের পোনাগুলো বড় হবে, আর যদি আপনার এই মাছের বুট মাছগুলো ছোটো হয়ে থাকে তাহলে আপনার এই মাছের পোনাগুলো ছোটো হবে। তো এই বিষয়টা খেয়াল রেখে অবশ্যই মাছের পোনাগুলো অর্ডার দিবেন, যে কোনো হ্যাচারি থেকে আনেন না কেন এই বিষয়টা অবশ্যই জেনে নেবেন। তো সম্মানিত মৎস্যচাষী ভাইরা, আপনারা যারা মাছ চাষ সম্পর্কিত বিস্তারিত জানতে চান বা মাছ চাষের পরামর্শ পেতে চান, বা আপনারা যারা ভালো জাতের বা উন্নত মানের মাছের পোনা নিতে চান তারা অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি।